টাপুর টুপুর মিষ্টি নুপুর জল ছবির গায়, তুই যে আমার একলা আকাশ মেঠো সুরের ছায় রে, মেঠো সুরের ছায়। রং বেরঙের বেলোয়ারি সাত রঙের রঙমুখ, তোর মুখেতেই লুকিয়ে আছে জীবন ভোরের সুখ রে, জীবন ভোরের সুখ। নমস্কার বন্ধুরা, আমি সুষমা আর আপনারা দেখছেন মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেল। তো বন্ধুরা, মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজ বৃহস্পতিবার আর আজকে সকাল থেকেই শুরু করেছি আমার ব্লগটি। তো আপনারা সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওটি দেখার শুরুতেই অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন আর একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো। তার কারণ আপনার একটা লাইক ও একটা কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা, আজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7:30। তো ঘুম থেকে উঠেই আগে এই যে মাথার সামনের জানালাটা খুলে দিয়েছি, আর জানালাটা খুললে এগুলোই দেখতে পাই। এগুলো হলো আমাদের এক কাকিমাদের, তো মানে আর অন্য কোথাও রাখার জায়গা নেই এগুলো, ওই জন্য এখানেই রাখা আছে। তো যাই হোক, উঠে এবার বিছানাটা ঠিক করে নেব। তো বিছানাটা দেখুন তোজোতান যা করেছে সকালবেলা, কি বলবো। আর অনেক বন্ধুরাই আমাকে বলে যে মাঝে মাঝে তোমার মানে লিপলিটের সাথে ভয়েসটা মেলে না, ভালো লাগে না। কিন্তু কি করব বলুন, আমি ভিডিওটা যে মানে শুরুটা যেটা করলাম দেখেছেন, সাইডে কত কথা হচ্ছে, মনে হচ্ছে যেন চিংড়ি মাছের হাট বসেছে। আসলে আমাদের বাড়ির সামনেই যে পুকুরটা আছে, ওই পুকুরেই ওখানেই সবাই বাসন ধোয়। তো সবাই বাসন ধোয়, স্নান করে, বিকালে সবাই বসে, আর একদম পুকুরের সামনেই বাড়ি। তো প্রচুর সাউন্ড আসে, সবারই কথা, আওয়াজ, চিৎকার এসবই আসে। ওই জন্য আমি মানে কথা বলেও মানে ডাইরেক্ট ভয়েস দিয়েও কিন্তু মানে আবার সেটাকে আমাকে এডিট করে আবার পরে আবার ভয়েস দিতে হয়, এই সমস্যাগুলো হয়। তো যাই হোক, ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে চলে এসেছি রান্নার জন্য। তো এই যে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল হবে। তো ঝিঙে আলু নিয়ে বসে আছি, কিন্তু আজকে বাজারে যাওয়া হয়নি। আর প্রতিদিন 2-3জন করে মাছ নিয়ে আসে, আজকে বৃহস্পতিবার বলে আর কেউ মাছ নিয়েই আসেনি। তো বাধ্য হয়ে আবার ঝিঙে আলু আবার রেখে দিতে হলো। আর এদিকে দেখুন ভাত প্রায় হয়ে এসেছে। তো কি আর করা যাবে, মাছের ঝোল তো হবে না। তো আর অপশানে আছে ডিম, তো ডিম হবে, ওই জন্য ডিমগুলোও সেদ্ধ করে নিয়েছি, ডিমের ঝাল করব। আর এখানে একটা ঝিঙে একটু পাকা মতো ছিল, সেটা দিয়ে একটা আলু দিয়ে একটু পুঁই শাকের ডাঁটা, এটা হচ্ছে ডাঁটা চচ্চড়ি। মা ডাঁটা চচ্চড়ি খেতে ভালোবাসে, সেই জন্য। তো ওটা মানে শুধু নিরামিষ ডাঁটা চচ্চড়ি হবে, শুধু পেঁয়াজ আর 5 ফোড়ন দিয়ে, তেজপাতা দিয়ে ডাঁটা চচ্চড়িটা হবে, বেশ মিষ্টি মিষ্টি ভালোই লাগে। তো ভাত আমার হয়ে গেছে, আর এই যে ডাঁটা চচ্চড়িটা বসিয়েছি, আর ডিমের ঝোলও হয়ে গেছে। আর কি বলবো বন্ধুরা, প্রচণ্ড গরম, আজকের বৃহস্পতিবারে প্রচণ্ড গরম। তো এই যে ফাইনালি রান্না হয়ে গেছে। তো চলুন আরও একবার দেখিয়ে দিই। এই যে এখানে ভাত হয়ে গেছে, আর এই যে এখানে হচ্ছে আমাদের ডিমের ঝোল। তো ডিমের ঝোলে আলু দিইনি, শুধু ডিমের ঝোল করেছি, ডিমের ঝাল বলুন আর ঝোল বলুন, যাই হোক। আর এখানে এই যে ডাঁটা চচ্চড়ি। তো এখানে এই ধরনের চচ্চড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে, একটু শুকনো শুকনোই হয় আর বেশ মিষ্টি মিষ্টি লাগে খেতে। তবে ঝিঙের বদলে তরুল বা ধুঁদুল যেটাই বলুন, ওটা হলেই কিন্তু আরও ভালো হয়। আর এখানে তোজোয়া তানের জন্য ডাল, তো ডালের সাথে ছোট্ট একটা আলু মানে 4 কোনা করে মদনের মতো দিয়েছি। তো ডাল আর আলু, তো সব রান্নাবান্না হয়ে গেছে, গ্যাসও পরিষ্কার করে নিয়েছি। তো ফাইনালি দেখুন আমার অবস্থা, পুরো ঘেমে স্নান হয়ে গেছে ওর ভিতরে। তো যুদ্ধ জয় করে বেরিয়ে পড়লাম রান্নাঘর থেকে। আর এই যে এখন স্নানও সেরে নিয়েছি, স্নান সেরে এখন ঠাকুরের বাসনগুলো মাজবো। তো সেই জন্য সব ঠাকুরের বাসনপত্র সব নিয়ে বাইরে চলে এসেছি। তো তারপরে পুজো দেব।
তো বন্ধুরা, আজও শুরুতে একটা বেসুরো গলায় গান করলাম, আর এই গানটা আসলে আমার মুখস্থ নেই। তো গানটা এই যে একবার কি দুবার শুনেছি। তো আজকে না, কালকে যখন বৃষ্টি পড়ছিল তখন খুব ইচ্ছা হচ্ছিল গানটা শুনতে। তো তখন গানটা শুনেছিলাম, শুনে একটু একটু যা মনে ছিল তো সেটাই এক কলি গেয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু এখানে পুজো দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখুন আমার কার্তিক, সরস্বতী, লক্ষ্মী, আর পাশে এখানে নারায়ণও আছে, বজরাঙ্গবলী। তো সবাই কত সুন্দর করে বসে আছে। তো আমি সবার ভোগ দিয়ে দিয়েছি। হনুমানজির জন্য ছোলা গুড়, বাবা শিব ও মা তারার জন্য মিশ্রি দিয়েছি, আর বাকি সব নকুলদানা দিয়েছি। তার কারণ আজকে একটা কারণবশত বাজারে যাওয়া হয়নি, আর কলা বা আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেরকম কোনো কিছু আর ভোগ দিতে পারলাম না মাকে। তো যাই হোক, তোজো আর তান দেখুন এই দুধটাকে খেত আপটা মিল্ক। তো এখন তো সেটা এটা তো 2 বছর পর্যন্ত, তো এখন আফটার গ্রো। তো মোটামুটি এই দুধটা খেত ওরা। তারপরে এটা মাঝখানে একবার নিয়ে এসেছিলো, কিন্তু ওরা খায়নি। তো আবারও আনা হয়েছে, চেষ্টা করা হবে ওদেরকে খাওয়ানোর। তো দেখি পারি কিনা, খায় কিনা। তো আবারও 3টে পার্সেল চলে এসেছে। তো আর এইগুলো কালকে ব্লগে অবশ্যই দেখাবো বন্ধুরা। আজ এমনিতেই ভালোবাসার কয়েকজন মানুষ ছাড়া আর সবাই ভিডিও তো কেটে কেটে দেখে, তার উপরে যদি বড় ভিডিও দিই তাহলে তো আর উপায় নেই, কেটে ছেটে একদম পুরো চ্যানেলের রিচটাই নষ্ট হয়ে যায়। ওই জন্য সবসময় চেষ্টা করি 10 মিনিটের মধ্যে ভিডিও দেওয়া। ভিডিও তো দিতেই পারি, বড় বড় ভিডিও 15 মিনিট 19 মিনিট, কিন্তু সেটা দিলে কি হয়, সেটা দিলে তো অতক্ষণ তো ধৈর্য ধরে কেউ দেখে না, কেটে কেটে বেরিয়ে যায়, তাতে অনেকটাই ক্ষতি হয় চ্যানেলের। তো সেই জন্য আমি দিই না। তো এটা আমার মনে হয় তাই আমি দিই না, কিন্তু আমি কাউকে কিন্তু বলছি না যে আপনারা দেবেন না। এটা আমার ব্যক্তিগতভাবে আমার এটাই মনে হয় যে সেই যখন কেটে ছেটে ওরকমভাবে দেখে তাহলে তো আরও বেশি ক্ষতি হয়। তার থেকে ছোট করে দিই, তাতেও তো কাটছে, তো তবুও তো কিছুটা অন্তত। তো যাই হোক, বিকালবেলা দেখুন একটু আগে দেখালাম প্রচণ্ড মেঘ ছিল, আর হঠাৎই বৃষ্টি চলে এসেছে। আর আমাদের চালের উপরে পিচ, চট, আলকাতরা সব কিছুই দিয়েছে বাবা আর বাবু চালে উঠে। তো এখন যেন আরও বেশি করে জল পড়ছে। তো কোথা দিয়ে এত কী করে জল পড়ছে বুঝতে পারছি না। ওটা আগে ছিল মায়ের ঘরে, যেটা দেখালাম। আর এটা হচ্ছে বারান্দায় যে ঘরটা আছে, যেখানে তোজো আর তান যে খাটে বসে খেলা করে, ওখানেও কিন্তু জল পড়ছে। আর বাইরে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল এই সময়টা। আজ ওই দেখুন, আর ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ও মা, কিছুক্ষণ পর ঘরে এসে দেখি আমাদের ঘরেও জল পড়ছে। আমাদের ঘরে ভাবলাম যে মনে হয় এই ঘরটা ঠিক হয়ে গেছে অন্তত, কিন্তু না, এই ঘরেও জল পড়ছে, আর বেশ ভালোই জল পড়ছে। দেখুন একদম কুলকুল করে জল পড়ছে ঘরে। তারপর টিভিটা যে পুড়ে গেল না কি হলো বুঝতে পারছি না, টিভিতে কোনো লাইনই আসছে না। আর আজকে যেন সেকেন্ডে সেকেন্ডে বাজ পড়েছে, প্রচুর কি বলবো, প্রচুর বাজ পড়েছে আজকে। আর এখানে দেখুন বাথরুমের সামনে, এখানেও কিন্তু জল পড়ছে, এখানেও একটা বালতি দেওয়া হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এখন বৃষ্টি থেমে গেছে। আর এটা আমি অনেক দিন ধরে ইচ্ছা ছিল আপনাদের কাছে শেয়ার করব, তো ফাইনালি আজকে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা দেখুন, এটা হলো ল্যাকটোনিক পাউডার, আর এটার দাম হচ্ছে 350 টাকা দাম। আর এটা আমি খেতাম একটা সময়, আর এখন দেখলাম একটুখানি রয়ে গেছে। তো একটু আগে তোজো আর তানের দুধ করে দিয়েছি, তো কিছুটা গরম জল ছিল, তো ভাবলাম যে আছে যখন খেয়ে নিই, যেহেতু 1 বছর এখনও ডেট আছে, নষ্ট করে কি হবে, খেয়ে নিই। তো সেই জন্য আর কি খাচ্ছি। আর এটা দুধের সাথে ওটা 2 চামচ দিয়ে আর খেতে হয়। তো এখন এক্সট্রা গরম জল আছে তাই আমি এটা খাচ্ছি। কিন্তু একটা সময় ছিল যখন তোজো আর তান যখন ব্রেস্ট ফিডিং করতো, তখন আমাকে নিয়ম করে এটা খেতেই হতো। আর তখন তো কখনো আমি খেতাম, আর আমি যদি সময় না পেতাম, হয় বাবু না হলে মা, কেউ না কেউ এটা রেডি করে মুখের ধারে দেবেই দেবে, এটা মোটামুটি খেতেই হবে। তার কারণ নার্সিংহোমে ওরা হওয়ার পর থেকে ডাক্তাররা তো সেইভাবে ব্রেস্ট ফিডিং করানোর চেষ্টাই করে না, সঙ্গে সঙ্গে তারা চায় যে বেবিকে বোতল ধরিয়ে দিতে। তো সেরকমভাবে বোতল ধরিয়ে দিয়েছিল। আর বোতল ধরিয়ে দেওয়ার ফলে কি হয়, তারা পরে আর ব্রেস্ট ফিডিং করতেই চায় না, সেই বোতলের ওটাই চায়। আর বেবিরা পুষ্টির থেকে মিষ্টিটাই কিন্তু বেশি পছন্দ করে, তার কারণ মায়ের দুধে পুষ্টি বেশি, মিষ্টি কম। আর কেনা দুধে পুষ্টি না থাকলেও মিষ্টি বেশি, সেই জন্য তারা সবসময় ওটাই চাইতো। তো
তো যাই হোক, সে অনেক গল্প, একদিন অবশ্যই শেয়ার করব তাদের মানে মুহূর্তগুলো, কিভাবে সেই দিনগুলো পার করেছি। আর দুজনকে মানে দুধ খাওয়ানোর পরে যে বসে থাকা, যতক্ষণ না ঢেকুর না তুলবে, মানে রাতের পর রাত, মানে সেই দিনগুলো অবশ্যই একদিন আমি শেয়ার করব আপনাদের কাছে। তো বন্ধুরা যাই হোক, যে কারণে এটা শেয়ার করা, আপনারা যারা নতুন মা আপনারা কিন্তু এটা খেতে পারেন, প্রচুর উপকার পাবেন, প্রচুর উপকার পাবেন। তো তার সাথে সাথে যদি একটু কলমি শাক খাওয়া যায় তাহলে তো খুবই ভালো। আর তার সাথে সাথে যদি এটা রেগুলার খান তাহলে কিন্তু আপনার বেবির কোনো আর কষ্ট হবে না। যেহেতু আমার দুজন বেবি ছিল সেহেতু তো সম্ভব না, সেই জন্য ওই যে আফটার মিল্ক যে দুধটা আছে সেটা খাইয়ে পেট ভরানো। আর তার সাথে সাথে তো ব্রেস্ট ফিডিং তো থাকেই, সেটা সবার ক্ষেত্রে। তো যাই হোক, আমি কি বলতে চাইছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন, তার কারণ সবটা ভেঙে বলতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, ওই জন্য আর কিছু বললাম না। তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানাও রেডি। আমি এখন জাস্ট একটু স্নান করব, তার কারণ রাতে মানে বৃষ্টি হয়েছে, তবুও যেন কেমন একটা অস্বস্তি হচ্ছে। তো সবাই খুব ভালো থাকুন।